তিন দিন ধরে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে নেপালের, তাতে সব থেকে বেশি করে সমস্যার মধ্যে পণ্য পরিবহন এবং ভারতের সাথে অবশ্যই এই পণ্য পরিবহনের সঙ্গে সম্পর্কিত যে ব্যবসা, তার হাল ক্রমশ খারাপ হতে শুরু করেছে। বিশেষ করে যে সমস্ত খাদ্যদ্রব্য বিভিন্ন পচনশীল তার মধ্যে অধিকাংশ রয়েছে, যেগুলিকে পাঠানো হয়েছিল সেগুলির অবস্থা অত্যন্ত খারাপ হতে শুরু করেছে। বিভিন্ন যে সীমান্ত থেকে যে রিপোর্ট আসতে শুরু করেছে, সেই রিপোর্ট বলছে প্রায় 2 থেকে 2.5 হাজারেরও বেশি ট্রাক আজকেও এই সীমান্তগুলিতে দাঁড়িয়ে রয়েছে। এবং পশ্চিমবঙ্গের সঙ্গে যে সীমান্ত দিয়ে নেপালের যোগাযোগ ব্যবস্থা রয়েছে, অর্থাৎ পানি ট্যাঙ্কি, কাকরভিটার মতো যে জায়গা, সেখানেও প্রায় আজকে পর্যন্ত কিউতে অর্থাৎ লাইনে সীমান্তের ক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছে প্রায় 1100-র কাছাকাছি ট্রাক। ইতিমধ্যে এক ভারতীয় ট্রাক ড্রাইভারের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং যারা এই ব্যবসার সঙ্গে সম্পর্কিত, সংযুক্ত, তারা অবশ্য বলছেন যে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে যদি তাদের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। ব্যবসায়িক দিক থেকে পণ্য পরিবহন বন্ধ থাকার কারণে এমনিতে তাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এবং তারপর যদি ট্রাকে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করবে। তো ওখানে সবচেয়ে সমস্যা হচ্ছে যে আমাদের ড্রাইভার আছে, আমাদের ক্লিনার যারা আছে, তাদের কিন্তু একটা সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। এর আগে এই 2 দিন আগে একটা ড্রাইভার ওখানে মারা গেছে, ওরাই ওই গন্ডগোলের মধ্যেই মারা গেছে। এটা একটা খুব ভয়ানক ব্যাপার। আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক ক্ষতিও প্রচুর পরিমাণে হচ্ছে। আনুমানিক মোটামুটি ধরে রাখুন না, মানে পার ডে মোটামুটি 200-300 কোটি তো হবেই, এর থেকে বেশি ছাড়া কম হবে না। এগুলো তো আন্তর্জাতিক বর্ডার, আর এতে বিদেশি মুদ্রা আসে, এর উপরে নির্ভর করে সমস্তটা। যোগাযোগ করতে পারে না, ড্রাইভারদের সাথে আমাদের ওখানে আছে, আমাদের অ্যাসোসিয়েশনের লোকজন আছে, কাকরভিটায় আমরা যোগাযোগ করেছি, এখনো মোটামুটি স্টেবিল অবস্থায় আছে। গাড়িগুলোকে সবে কয়েকশো মিটার পেছনে, মানে বর্ডার থেকে কয়েকশো মিটার পেছনে করে দেওয়া হয়েছে এবং তারা সুরক্ষায় আছে। এবং আমরা আরও চাইছি যে আমরা এই আগামী আজকের মধ্যেই আমরা মাননীয় ট্রান্সপোর্ট কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরিকে একটা চিঠি করব এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা চিঠি করব, যাতে এই সেফটি সিকিউরিটিটা সবচেয়ে বড় কথা, কারণ আমাদের গাড়িও পুড়িয়ে দিতে পারে। তো এই অবস্থাতে দাঁড়িয়ে তারা যেটা চাইছেন, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী এবং অবশ্যই রাজ্য সরকারের কাছে তারা আবেদন করছেন যদি ট্রাক চালকদেরকে সুরক্ষিত অবস্থাতে দেশে ফিরিয়ে আনাটা সম্ভব হয়। ইতিমধ্যে যে রিপোর্ট আসছে তাতে এই যে কন্টেনার বা যে ট্রাক যেগুলি রয়েছে, তার মধ্যে অধিকাংশতেই হচ্ছে ওষুধ, কাঁচা শাকসবজি, মাছ, মাংস, ডিম এগুলি রয়েছে। বহু ট্রাক রয়েছে যার মধ্যে ইতিমধ্যে হচ্ছে কয়লা, ফ্লাইং অ্যাশ, সেগুলিকে রাখা হয়েছে। কোনো কিছুই সীমান্ত পেরিয়ে যেতে পারেনি। আজকেও আমরা জানি যে পানি ট্যাঙ্কিতে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা, এসএসবির যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন, তারা পরিদর্শন করেছেন, তারা সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং সেখানে যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই চেষ্টা করা হচ্ছে। অন্য সমস্ত বর্ডারগুলোতেই আটকে আছে, রক্সল, বীরগঞ্জ, তারপরে অন্য সমস্ত বর্ডারই, মেইন বর্ডারে। কারণ এদিকে এসএসবি মোটামুটি আনঅফিসিয়ালি সিল করে দিয়েছে বর্ডার, আমাদের সীমা সুরক্ষা বল, আর ওদিকে নেপালে তো কারফিউ মানে সে বিভৎস অবস্থা। আমাদের যারা স্টাফ ছিল তারা ওখান থেকে রিপোর্ট করছে যে বর্ডারের আশেপাশে যাওয়া যাচ্ছে না। আর আমাদের যত গাড়ি আছে, ট্রেলার যত গেছে বা কন্টেনার গেছে বা লরি গেছে, সমস্ত আটকে আছে বর্ডারে এবং একটা হিউজ বিশৃঙ্খলা তৈরি হয়েছে ওখানে। যেহেতু সম্পূর্ণভাবে যোগাযোগ ব্যবস্থা একেবারেই নেপালের মধ্যে বন্ধ, ফলে যারা এই কাজগুলি করার জন্য সেখানে রয়েছেন তারা এই সীমান্তবর্তী জায়গাগুলিতে পৌঁছবেন কি করে তার কোনো সুরাহা হয়নি। যদিও আজকে নেপাল ট্যুরিজম বোর্ডের তরফ থেকে এটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। নেপাল সেনার তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে সিকিউরিটি এজেন্সির সাথে যোগাযোগ করতে, নিকটবর্তী যে সমস্ত সিকিউরিটি এজেন্সির প্রতিনিধিদের পাওয়া যাবে তাদের সাথে যোগাযোগ করতে এবং তাদেরকে যাতে পাঠিয়ে দিতে পারা যায় যোগাযোগ করে সেই ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু যা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাতে সেই সম্ভাবনাটা অনেকটা কমতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই কলকাতা বন্দরের থেকে পাওয়া যে খবর, সেখানে উল্লেখিত যে সমস্ত যে লোডিং তা কার্যত বন্ধ, কোনো ধরনেরই পণ্য ওঠানোর কাজ এই ট্রাক বা কন্টেনারগুলিতে করা হচ্ছে না, ফলে পণ্য পরিবহন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। কলকাতা পোর্ট থেকে যেই সমস্ত জিনিস যায়
বাই রুটে যেই সমস্ত জিনিস যায়, বাই এয়ারে যেই সমস্ত জিনিস যায়, সমস্তটাই এখন ওইখানে বন্ধ মোটামুটি। যার জন্য এখন যতক্ষণ না এর স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ এই বর্ডার বন্ধ থাকা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ক্ষতিও হচ্ছে। ফলে যা পরিস্থিতি তাতে প্রত্যেক দিন কয়েকশো কোটি টাকার যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, ঠিক তেমনি ভাবে যত সময় জুড়ে এই পণ্য পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে তত এই পণ্যগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাবে। ফলে সব মিলিয়ে এই পরিস্থিতির কারণে, অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে গোটা সীমান্তবর্তী এলাকার মধ্যে দিয়ে পণ্য পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত এবং যারা এই ব্যবসায়িক বিষয়ের সঙ্গে সম্পর্কিত রয়েছেন তাদেরকেও আর্থিক ক্ষতির বা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।